সামনের ব্যাপার, এত ধুম করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আসলে অনেক বেশি স্পেশাল, কারণ ভালো কাজের স্বীকৃতি যখন থাকে তখন আমার নিজেকে সাথে সাথে পরি মনে হয়, আমি উঠতে থাকি। এটা হচ্ছে বুকিংয়ের জন্য আমি পেয়েছি। তখন আমার ওই মাদারহুডের যে জার্নিটা আমার ছিল প্রেগনেন্সিকালীন সময়ে, সেখান থেকে মানে ওই জার্নি শেষ করে প্রথম কাজ। তো আমি চিন্তা করছিলাম যে একই আমার করা যায়, যাতে আমি ক্যামেরার সামনে গিয়ে আসলে ওই ব্যাপারটা আমার মধ্যে আছে কিনা, বা আমি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবো শুটিংয়ে গিয়ে, আমি আমার বাবুকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা। তো তার জন্য একটা ট্রায়াল ভার্সন ছিল আমার জন্য। যেমন বুকিংটা অনেক শর্ট, মানে অনেক কম সময় কম ডিউরেশনে ছিল, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে, মনে হচ্ছে এটা পূর্ণ দৈর্ঘ্য সিনেমা। আমি তো সবসময় আসলে আমার নানু ভাইয়ের হাত ধরে কেক কেটেছি। তো যেহেতু নানু ভাই নেই, হয়তো 24 তারিখ ওভাবে আমি উদযাপন করতে পারবো না। বাচ্চাদের তো আছে না, সবাই তো আপনারা থাকি, ওই হয়ে যায় আসলে। এটা সামনের ব্যাপার, এত ধুম করে বলে দিলে হবে না, সবাই ওয়েট করো। হ্যাঁ আচ্ছা, নিশ্চয়ই দেখে তো বুঝতে পারছো যে আমি রেডি হচ্ছি কাজের জন্য। ওর কোনো প্রশংসা হলে, দেখেন ওরা আমার ডানা, দুটো বাচ্চাই আমার ডানা, তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার জীবনে সমস্ত খুশি ওরা। তো আমার তো আর কিছু চাওয়ার নেই আসলে, আলহামদুলিল্লাহ। এটা মুক্তির বিষয়টা কি, আমরা আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে মুক্তির একটা সিনেমা মুক্তির বিষয়ে পুরো টিমের দায়বদ্ধতা অনেক বেশি, আর্টিস্টের অনেক বেশি কম থাকে। আমরা আসলে প্রমোশনটা অ্যাটেন্ড করতে পারবো। আসলে ওনাকে এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, মানে আমরা কিছু করতেও পারবো না। এখন সবাই মিলে চলো আমরা একটা দোয়াই করি, আর কি করবো বলো। আমার কোনো সমস্যা নাই, আমার সবগুলোতেই অনেক গর্ব বোধ করবো, কারণ আমার বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ।